দুটি গ্যাসের ব্যাপন পরীক্ষণ। একটি কাঁচনলের এক প্রান্তে হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভিজানো তুলা এবং অন্য প্রান্তে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ভিজানো তুলা নেওয়া হলো এবং কাঁচনলটির দুপ্রান্ত বন্ধ করে দেওয়া হলো। কাঁচনলটির মাঝ বরাবর একটি লিটমাস পেপার এঁটে দেওয়া হলো, যাতে করে আমরা দুটি গ্যাসের ব্যাপিত হওয়ার প্রক্রিয়া পরীক্ষণ করতে পারি। হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভিজানো তুলা থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়া হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস ব্যাপিত হবে। যেহেতু অ্যামোনিয়া গ্যাস ক্ষারীয় প্রকৃতির, তাই তা লাল লিটমাসকে নীলে রূপান্তর করবে এবং আমরা দেখতে পাচ্ছি লাল লিটমাসের এক প্রান্ত নীল হয়ে যাচ্ছে এবং এই নীলের মাত্রা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস খুব দ্রুত ব্যাপিত হচ্ছে, যা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের থেকে বেশি। পাঠ্য বই থেকে আমরা জানতে পারছি যে গ্যাসের আণবিক ভর যত বেশি তার ব্যাপিত হয় তত কম এবং তার সময়ও লাগে বেশি, আর যার আণবিক ভর কম তার ব্যাপিত হতে কম সময় লাগে এবং তার দ্রুত ব্যাপিত হয়। আমরা লক্ষ্য করব হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভিজানো তুলাটির নিকটে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ভিজানো তুলাটির থেকে দূরে লাল রঙের লিটমাস পেপারের মাঝ বরাবর বা কাছাকাছি একটি সাদা ধোঁয়ার সৃষ্টি হবে, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস দ্রুত ব্যাপিত হবে।